ना यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। मेराज करते অনেকে কিন্তু চলে গেছে, টাইম দেওয়া আছে তো মেরাজ আছে, সারা রাত যে রাতের বেলায় তো মেরাজ ভালো, কতজনের সাথে টাইম দেওয়া না, 12টার পরে মিস কল দিব রেডি হয়ে যাও, মেরাজে গেছি গা। এরে আল্লাহর গোলাম, কোন কথা বলতেছিলাম মনে নাই? আমরা তো আসেনি মনে কি ওপেন হার্ট সার্জারি আল্লাহ করেছেন, রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন টোটাল 4 বার। জবাব দিতেছিলাম নবীর কলমে কি ময়লা, ধুইলেন কেন? না না, রহমতের নবীকে এমন এক জগতে দিতেছেন, ওই জগৎ সম্পর্কে নবী ওয়াকিফ আল্লাহ, ওই জগৎ টোটাল আলাদা। এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর ওযু করাইলেন। নবী বলেন আমি জমজমের পানি দিয়ে ওযু করলাম, আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা, এজন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢুকানো দরকার, আল্লাহ ঢুকাইয়া দিলেন। এটারে বুঝাইতে এখন কত সোজা, 50 বছর আগে কত কঠিন ছিল, এখন সোজা কেমনে? যারা সৌদি আরব যাবে টিকা লাগা সরকার এখন আরো কড়া করছে, টিকা সার্টিফিকেট না নিলে ভিড়া, ইনজেকশন লাগাও, কারণ আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এক না, এজন্য তুমি ইনজেকশন নাও, তুমি টিকা লাগাইয়া ওখানের আবহাওয়া যেন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার আল্লাহ নবীর কলবের মধ্যে আলাদা পাওয়ার দিয়েছে, আবহাওয়ার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায়, কষ্ট না হয়। নবী বলেন এবার আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া। এজন্য অনেক উলামায়ে কেরাম বলেছে জমজমের পানি কাউসারের পানির থেকেও দামি। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, জমজমের কূপে তলা কই? এই যে পানি যাইতেছে ও মানে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি হাজিরা নেয়, কমেও না বাড়েও না, এর তলা কই? রহমতের নবী বলেন সাহাবা, এই জমজমের পানির কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। নবী বললেন এবার 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। মেয়েরাজ শুরু হইল মসজিদ থেকে, কিতের থেকে। এজন্যই তো আমরা মসজিদে গিয়ে নামাজে দাঁড়াই, নামাজে মেয়েরাজ করি। মেয়েরাজ মসজিদে গিয়ে নামাজ আদায় করো, নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়, কথা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় ওখানেও কিন্তু ওই সুবহান দিয়া শুরু হয়, জানি সুবহানাকাল্লাহুম্মা আছে না, অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহান
এখন মেরাজে ঢুকতেছি। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, তখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহর প্রশংসা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন লিমানিল হামদ, কার গুণগান গাইলা? লিল্লাহ। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিন কে? বান্দা জবাব দেয় রহমান। মানির রহমান, বলে রহিম। এভাবে কথা হয়। মেরাজ চলে আল্লাহর সাথে। উরুজ, উপরে যাইতেছে বান্দা, আল্লাহর মহব্বতের সাগরে ঢেউ খেলতেছে, মহব্বতের দিকে অগ্রগামী হইতেছে। এই জন্যই দেখছেননি নামাজ একটা ইবাদত, ঠিক এমনই তো একটা ইবাদত হজ করা, এমনই ইবাদত যাকাত দেওয়া, এমনই ইবাদতের অংশ বাইতুল্লাহ তাওয়াফ করা। কিন্তু ব্যবধানটা কি? বান্দা যখন যাকাত দেয় তখন যদি খানা দেয় খাওয়া যাবে, সালাম দিলেও জবাব দেওয়া যাবে। হজে গিয়ে বান্দা তাওয়াফ করে বাইতুল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই সময় যদি কেউ সালাম দেয় নেওয়া যাবে, খানা দিলেও খাওয়া যাবে। নামাজে চলবে নি? বলবে ভাই নামাজে একটু পরে ফাঁকি দিয়ে একটু খাইল, চলবে? সালাম দিছে জবাব, নামাজে আপনি আছেন, সালাম দিলে জবাব দেওয়া যাবে? সৌদি আরবে গেছি অনেক আগে, এই সময় কত কোয়ালিটি, দুনিয়ার সব কোয়ালিটির মানুষ এনে বাবা, একটা কেবলার দিকে পাওয়া দিয়া হোমারে নাকটাই নেই ঘুমিয়েছে। আমি পাশের করে তেলাওয়াত করতেছি, এখানে তৈরি গেছে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় আপনার দেখারাই গেছে। এর মধ্যে এসে মোবাইল, ও বাইক করে বলতেছে সলা সলা, নামাজের ভিতরে আছে, আবার পকেটে হান দিয়ে ছাড়াই গেছে নামাজ। আর একটা দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বাইর করে কপালের তলে দিছে। কি ও কয় যে এগুলি সেজদা দিয়ে জমিন না পাক করছে, তো এই জন্য আমরা কাঠের উপরে দিই। হায় হায়, তাহলে নামাজের মধ্যে সালাম বন্ধ কেন, খানা বন্ধ কেন? একদম মেয়েরাজ চলতেছে। মেয়েরা যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা, এখানে সালাম চলবে না, কালাম চলবে না, খানা চলবে না। সালাম ফিরে নামাজ শেষ, এবার খানা দাও, সালাম দাও, কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এবার বোরাকে আমাকে উঠাবেন। বোরাক আমাকে নিতে চায় না, কেমন বাহানা করে। ইতিহাস ওলামায়ে কেরাম অনেকে শুনছেন, আপনারাও জানেন। নবী বলেন বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ হলো বাইতুল মাকদিস, প্রথম কিবলা। বোরাকে যখন উঠলাম, এক চোখের পলকে আমি বাইতুল মাকদিসে হাজির হয়ে গেলাম। এটা কেমনে সম্ভব? মুহাম্মদ এক নজরে 1 মাসের পথ চলে গেলেন, এটা কেমনে সম্ভব? এর জবাব হলো নবী যায় নাই, নবী আয় নাই, আল্লাহ নিয়েছেন। আল্লাহ নিয়ে কি পারে না? যেই আল্লাহ আদম নবীর জান্নাত থেকে ভারতের চরণ দ্বীপে পালায় দিলেন, যেই আল্লাহ মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠায় দিলেন জান্নাত থেকে, ওই আল্লাহ আমার নবীরে পারে না আসেনতে? যেই আল্লাহ ইউনূস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন, যেই আমার আল্লাহ ঈসা নবীকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, ওই আল্লাহ আমার আল্লাহ নবীকে কেন আরশে আজিমে নিতে পারেন না? আমার আল্লাহ কেমন কুদরতের মালিক! উযাইর আলাইহিস সালামকে জমিনের মধ্যে 100 বছর ফেলে রাখলেন মরা, এরপর আবার আল্লাহ জিন্দা বানায় দিলেন। ওই আল্লাহ আমার রহমতের নবীকে কুদরতের দ্বারা আরশে আজিমে নিতে পারেন কিনা? আল্লাহ নিছেন, নবী যান নাই, নবী আসেন নাই, আল্লাহ নিয়েছেন, আল্লাহ পাঠায় দিয়েছেন। কুদরত কার? আমার আল্লাহ। নবী বলেন এক পলকে চলে গেলাম, কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল। মদিনার সফর হয়ে গেল, নামলাম, নামাজ পড়লাম, আবার সামনে যাইয়া তুর পাহাড়ের উপর দিয়া যাই, এক জায়গায় মুসা নবীর কবর দেখলাম। এই মেরাজের ভিতরে যাইতে গিয়ে দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে। নবী মুসা কবরে নামাজ পড়েন, এটা আবার কেমন কথা? কেমন তেমন কথা দূর বলার সুযোগ নাই। অনেকে বলে নবীরা কবরে মরা, জীবনে জিন্দা হবে না। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন।
সব নবীরা কবরে জিন্দা, সবাই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করে বলেন ওয়াহুম ইউরযাকুন, আমি কবরে তাদেরকে খানা দেই। আল্লাহ কি দেন? খানা। কবরেই বুঝাগা এখানে আবার আল্লাহ খানা দিলে কেমনে খায়? প্রশ্ন করে তারা যারা নবীদেরকে জিন্দা মানে না। তারা বলে কবরে জিন্দা হইলে আল্লাহ তার রিজিক দেয়। কি খায়? রুটি না ভাত? খাইলে প্লেট পায় কই, গ্লাস পায় কই, বাথরুম কই? এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অনেক জায়গায় করেছি, আজ করব না। আমাদের আকীদা সমস্ত নবীরা কবরে জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবেন। নবী বলেন ওখান থেকে বাইতুল মাকদিসে যাইয়া বোরাকটারে বাঁধলেন। জিবরাইল বাইতে, জিবরাইল নিচে আযান দেওয়া শুরু করলেন। বোরাকের বাঁধলেন কেন? পালায় যাবে? না, এখান থেকে আরেক সবক নেও, নিজের মাল নিজে হেফাজত করো, অন্যের উপরে ন্যস্ত করিও না। নিজের দোকান নিজে হেফাজত করে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। নিজের সন্তান নিজে হেফাজত করো, আরেকজনের উপরে ন্যস্ত করো না। জিবরাইল আযান দিয়ে দিলেন। আযান নবী দিলে তার মজা হইতো, সেখানে সব নবী রাসূল হাজির। জিবরাইল আযান দিছে, আমার নবী আযান দিলে ঝামেলা, কারণ আমার নবী যদি বলেই ফেলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসাটা বাই ফোর্স অর্ডার, আর নবী যদি অর্ডার দিয়েই দেন, যদি না মানো কাফের হয়ে যাবে। এই কাহিনী চলে না? চলে না? সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, বুঝে শুনে বলো ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা, তাই তো? সর্বনিম্ন বেতন কত? তুমি গার্মেন্টসের না ধরো, তুমি হেঁটে আসো, তুমি হেঁটে। সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি করে, সরকার তাকে বেতন দেয় 20,000, 16,000, 15,000 উপরে। আর টেবিলের তলে তোর আব্বাজান কত মুক্তা রাইখা দিছে, ওটি নিয়ে নিবে। সত্য কথা কোনদিন অস্বীকার করবা না। মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? বেতন কত? 3,000। এর থেকে আর জালেম আছে এই দুনিয়া? এই পরিমাণ জুলুম। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা, টেবিলের তলে মুক্তার দানা আর খালা মা চাচারা রাইখা দিছে, ওটি নিয়ে ঘুমায়। আর 24 ঘন্টা ডিউটি করে এক ইমাম রিমান্ডের মতো থাকে, বেতন 5,000, 10,000, 6 মাস বাকি, সভাপতি 100 টাকা মাসে, সেক্রেটারি 50। একত্র নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কই? তুমি কে? আমি রিক্সা চালাই। এত পাওয়ার, তার 5 টাকা মাসে নেই। পাওয়ার আছে? এরকম বেয়াদব নাই? এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপর। এরপরও কোন আলেম বেয়াদবি করে না, কোনদিন কাউকে গালি দেয় না, বটদোয়া মোনাজাতে যখন হাত উঠায় বলে হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ সুস্থ বানাও। ইমাম সাহেব কইছে আল্লাহ কয়েকটা সাক্ষাৎ তবে হালো। ব্যবসা যারা করে বরকত দাও, চাকরি যারা করে বরকত দাও। বরকতের রস করে, সুদ খাবে ডাকে না। কোনদিন আলেম মানুষের বিরুদ্ধে যায় না। এই জন্যই তো বলি আলেমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই, নিঃস্বার্থভাবে দিয়েছে এই জাতিকে, কেউ দেয়। সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়ে কয় যাও দেশটারে ঠান্ডা করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো। কিন্তু আজও পর্যন্ত পূর্ণ সফল হয়েছেন। কিন্তু সরকারের এক টাকাও কোন আলেমের পেছনে যায় নাই। এই আলেমরা মানুষের পাও ধরে
রাত নাই বুঝা যায়। তাবলীগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, আলেমরা বুঝাইয়া একজন আর দুইজন না, এই দেশের মধ্যে জিনারের লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ সন্ত্রাসী অস্ত্র চাইরা তসবিহ হাতে নিয়ে নিছে। তাবলীগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান। কষ্ট হইতেছে? আমাকে আর একটা জবাব দেন, সত্যটা বললেন, আর যদি বুঝেন আপনি পারেন না, জানেন না, চুপ থেকে বলেন তো আমার দেশে ইসলামের তাবলীগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইল বলেন? হইছে না? হইলে দাঁড়ায় বলে যে হ্যাঁ তাবলীগের কারণে এতদিন এক বেটা তাবলীগে ছিল না, ভালো ছিল, এখন তাবলীগে যাওয়ার পরে গাঞ্জা খায়। হইছে ক্ষতি? নাম্বার 2, আমাদের এই দেশে চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর পীর মাশায়েখ যারা হক, এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হইছে দেশে বলেন? হয় নাই? নাম্বার 3, দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হইছে। বুঝা শুনে বললেন, কওমি দেওবন্দির দ্বারা কোনো ক্ষতি হয় না। অতএব তার বিরোধিতাও করিও না রে যুবক। যদি বলো হয় নাই, এরপরও যদি তুমি বিরোধিতা করো, তাহলে আমরা বলে দিলাম তোমার অন্তর খারাপ, তোমার কপাল খারাপ। এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা! সকালের সময় কুয়াশার ভিতরে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় হয়ে কয় ফিরি ফিরি কেন, 100 টাকা দিব, সব আমারে দে। একজনে দেখতে না দেখতে সাইড প্লেট নাই, আর একজন চিপাই বয়ে কয় দোয়াই নুস পড়তেছি, পারলে 10 গ্রাম বিষ দে, তারপরে গরুর খিচুড়ি দিস না। কেন? বলে গরুর মধ্যে বিষ। কয় না, তোর পেটে বিষ। গরুর খিচুড়ি মজা, তুমি খাও না কেন? তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ ভালো, পীর মুরিদি ভালো, আল্লাহওয়ালা ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, আলেম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো, বয়ান ভালো, তুমি কেন পছন্দ করো না? আলেম ওলামাদের দোষ না, তোর অন্তর বড় খারাপ। চোখে চশমা লাগাইছে, আয়না লাগাইছে কালো, ময়দানে ঢুকে কয় ভাই কি কিয়ামত আইব নি? বাতি কালো কেন? বাতি কালো না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। খারাপ লাগতেছে যুবকরা? তোরা তো এখন